আর সংসার। নাস্তা করলি এইটা করার করিস না কি করে যাচ্ছিস এইটা করার পর ফোনটা দিয়ে এখানে চলে আসবি তুই আসবি সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে গলায় দিতে দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে গলায় দিতে দড়ি। এরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিগো তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না তোমরাই বলো, কোন বাড়ির পুরুষ মানুষ যদি সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে, সে সংসার কেমন চলবে? সে সংসার তো উচ্ছন্নে যাবে। আমি তাকে জিজ্ঞাসা করলে, এই দেখো এই হয় দিনের পর দিন চলতে থাকো, তার সংসারের অবস্থা কি হবে? সে আমার উত্তর দিল, কেন রে সংসার হাওয়া করে চলবে? আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকি আমার বললো, ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে, তখন বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসো, ওর একদিন আমার একদিন বুঝে যাবো আমি কি বংশের বিয়ে ছেলে না। হরিবোল 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 বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়ে আসি, ধৈরা ধৈরা কপালে কি লোক লাগাইছি। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়ে আসি, ধৈরা ধৈরা কপালে কি লোক লাগাইছি। মায়ের পিছন ছাইড়া দিয়া মন্টু হইয়াছি, বাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সব কিছু ছাইড়া আমি সাধু হইয়াছি। আগুন লাগাইছি ওপেনের বিদায় জানাইছি, ওপেনের খুশি মেরেছি, ওপেনে আগুন লাগাইছি ওপেনের বিদায় জানাইছি, ওপেনের খুশি মেরেছি, ওপেনে আগুন লাগাইছি ওপেনের বিদায় জানাইছি। সংসারের একটা গন্ডগোলটা কিছু তুই একটা মতলব দিনের পর দিন মদ গিরে বাড়িতে আসবি, তা সংসার অশান্তি হবে না, তুই শান্তি সিরিয়াল চলবে। আরে টিভি আছে, তুমি তো সবসময় সিরিয়াল দেখছো তো? হ্যাঁ আজ 5 মাস হয়ে গেল টিভি টাকা মারিসনি, টিভিটা কিভাবে চলবে? হুঁশ আছে? দিনের পর দিন মদ গিরে বাড়িতে আসিস, বাচ্চারা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে তো। তুই তো বাচ্চার থেকে তো তুই তো আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়, আমার বাবু সোনা আমার জীবন। এই তোর বাবু সোনা যদি তোর জীবন হবে, তুই যদি না তোর বাবু সোনার থেকে আমাকে বেশি ভালোবাসবি, তাহলে তোর বাবু সোনাকে পাশের বাড়ির বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস, তাহলে আমাকে পাশের বাড়ির বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, এই মোহাম্মদের কত নিজ মনোবৃত্তির চিন্তা ভাবনা দেখেছো? এই কারণ করে আমি দু নজরে দেখতে পারি না। আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নেই, তার দুটো চোখে জয় বাংলা হবে। আমার ছোট জয় বাংলা তোর একদিন তোর ব্যবস্থা আর ডোংটা শুনে দেখেছো, গোলা অবধি মদ গিলে সরি ঝাড় দিয়ে কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা কথা বলতে পারে না। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যাই না, বালি রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যায়। এই যে বাঙালি
বড়দের নিয়ে গর্ব করছো? আচ্ছা বড়দের নাকি নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি কোন আলোয় পড়াশোনা করেছো হে শুনি? এই, আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই। তুই আগে বল, ওরা যে মশারের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা রাতের বেলা পড়াশোনা করতে তুই মেয়ে লোক কেন যেতিস বল? ওরে বাবা! কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। মহাদেব তো এই কারণে জীবনে কোনদিন উইনিয়ার হতে পারলি না। শোন, এই তো কিছুদিন আগে মদ গিলে পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবনে ভিক্ষা চাইলাম। আরে বললাম বাবা, এত বলে তোর মদ খাওয়া ছাড়াতে পারেনি, তা মদ খায় খা, যত মদ খায় খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁধড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিক্রি করবে। আর শুধু মুড়ি দিলে হবে না, বারাসা দিতে হবে। বরসা, ওটা বাতাসা। হ্যাঁ, ওই মদ গিলে গিলে জীবনে তো ধরে না। আমি কি বলি শোনো, পরে আসে ঘুরি খাস না। তুই খা, তোর পেট ঠান্ডা হবে। আমি কি বলি শোনো, আজ সন্ধ্যা 7টার সময় বিখ্যাত গ্যাসের শিল্পী আসছে তপন গোস্বামী হরিবাসের নাম গাইতে, ওই সময় আমরা মুড়ি বিক্রি করতে যাবো। আমরা এখন তাহলে যাবো কোথায়? এখন যাবো তপন গোস্বামী হরিনাম শুনতে। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী সরকিনী মা, দয়াবতী সরকিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন, দয়াবতী দরদি হয় দয়াবতী দরদি মা। জয়রানী জয়রানী শ্যাম শ্যাম, এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান শ্রবণ করাতে গিয়ে যদি কোনো ভুলটুল হয়ে থাকে, আমার ভক্তিমতী মায়েরা, আমার পিতৃতুল্য বাবারা আছে, আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্বকরা থেকে কিছু আমি প্রশ্ন বলবো, সেই প্রশ্ন উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। বিশ্বাস যদি না হয়, আজকের যে আমার 60,000 টাকা রেট, 1 টাকাও নেবো না। আমারও বেশি যাচ্ছে না, কি বলবো দাদা, গাড়ি তেমনি বলে 3 কিলোমিটার দূরে গাড়ি থেকে প্যান্ডেলে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। পেয়ে যা। ওরে, এই তো জয়রানী জয়রানী তবে একটু বলি আনন্দের খবর। 1 সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম, সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনে সোনা থালা দিয়েছে। তখন হামলাটা বেশি হয়ে যাচ্ছে না, তোমার সোনা খেলা স্টিলে কেমন লাগছে? এরা আমার রেট বাড়াতে দেবেন না। যাই হোক, জয়রানী জয়রানী শ্যাম শ্যাম, প্রথমে আমার গুরু বন্দনা শুরু করবো, তারপরে আমি কলার ভিতরে প্রবেশ করবো। রঘুনন্দা এ ভাই মাইকলা কি আছে ভাই? একটু দিবা একটু দিবা। বড় হতে দেবেন রে।
না ডুবাই। দেখ দেখ একটা মেয়া লোক কেমন কাঁদছে দেখ। হ্যাঁ তোরে বাবা, এই সুতাতে এত ভাব পায়ে গেল যে কাইটা ভাষা দিচ্ছে। হ্যাঁ মা, তুমি কাঁদছো কেন মা? আমরা তো এই শুরু করলি, শুরু করতে করতেই আমাদের এই সুরের ভাবে আকুল হয়ে কাঁদছো। না না বাবা, তোমার ভাবে আমি কাঁদি নাই। কাল রাতে এই তুমি যেমন ভেবাছ অমনি ভেবায় ভেবায় আমার একটা গাভিন বেড়ি মরে গেছে। তোমার গলাটা শুনে, ভেবানিটা শুনে আমার ভেড়িটা মনে পড়ে গেল, সেই জন্যই আমি কাঁদছি। ও বাপ, কীর্তন শুনে নয় রে, এই শালা ভেড়ে দুঃখে কাঁদছে। তবে আর ভেবাস না, শুরু করে দে। এই ছেলে বইটা দোহারির মতন থাকবি। দোহারির মতনই আছি, তুই শুরুটা কর না। জয় রাধে শ্যাম শ্যাম। তবে আমাদের এখানে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। ভাই এ পালা চলবে না, পালা অন্য করো, ঘুরিয়ে মরো, পালা ঘুরিয়ে যাও। জয় রাধে শ্যাম শ্যাম। তবে আমি এই তপন গোস্বামী, আমি চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। জয় রাধে শ্যাম শ্যাম। তবে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং পুত্র বাবারা আছে, ওই মদ খাওয়া নিয়ে কিছু আমি প্রশ্ন বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায়, তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছে তারা সহজে বুড়ো হয় না। হরিনামে কি বললো? এই তুই আর মদ খেতে মানা করিস কেন, কি বলেছে নাকি? হরিনামে কি বলছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। ঠান্ডারা গুরুদেবের পুরস্কার দেবো। পুরস্কার দেবে গুরুদেব কোথায়? জয় রাধে শ্যাম শ্যাম। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায়, আবার আমি চিৎকার করে বলছি, তাদেরকে সহজে কুকুরে কামড়ায় না। এবার আমি মদ এনেছে গুড়ির গোলা তুলে ধরেছি। যা সে কথা এদিকা হরিনামে কি বলবো? কি বলেছে? যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলে কি সব বলছিস? ঠান্ডারা গুরুদেবের পুরস্কার দেবো। জয় রাধে শ্যাম শ্যাম। আমার শেষ এবং আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায়, আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি, তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না। তোমার কামড়ে মাংস দিলে নাকি? মদ খেয়ে চাপ পায়নি, কামড়ে চাপ তৈরি করছি। তোমার মাথা রাখা। গুরুটা কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। তোমার গুরুদেব কিচ্ছু জানে না। ঠান্ডারা গুরুদেবের পুরস্কার সে টাকা শেষ হয়ে গেছে। আমাকে মাফ করবে গুরুদেব, আমাকে টাকা নেই গুরুদেব। তবে এখানে আমাদের অনেক ভক্তিমতী মায়েরা আছে, বাবারা আছে, পঞ্চমণি উত্তর দিতে পারছেন না। আমি বলে দিচ্ছি, আমার প্রথম প্রশ্ন কি ছিল? যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না, তাই তো? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। ঘুমাতে তোর বাপ কি বললো শোন, তোর নাকি মদ গিলে গিলে বুড়ো হয়, আগে গর্তের ভেতরে ঢুকবি। মদ
বুড়ো হওয়ার আগে মরে যাবো? ঘুরে আমার টাকা ফিরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও, শান্ত হও। বুড়ি আর খালি চিমড়িক আছে এখানে। জয় রাধে জয় রাধে শ্যাম। তবে আমার ঘরে ভক্তিমতী মায়েরা আমার তৃতীয় প্রশ্ন কি ছিল? যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায়, তাই তো? তা ওদের কুকুরে কামড়াবে কি বলে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো? তোর গুরুদেবের অবস্থা দেখ। কি বলে তোরা নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকি? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। কারণ টাকা দেবে না, যখন খুলবে জি শোধ করে নেবো না। আমার ভাই নতুন কাজ দিলেন করে জয় রাধে। আচ্ছা তোর ব্যক্তি একবার আমার লাশ এবং আমার শেষ পর্যন্ত কি ছিল? যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো? তা চুরি কিংবা ডাকাতি হবে কি বলে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাংস খারাপ হয়ে যায়, ঘুমোতে গেলে ঘুমোতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। হরিনায়পুরি ভর্তি চলে গেছে, এবার মুড়ি বিলি করো সব। আমার মদ না খেলে মাথা ঘোরে, মদ না খেলে মাথা ঘোরে, আমার দু চোখে ঘুম আসে না, তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। ও বন্ধুরে, মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। তুলসীর মালা গলায় পড়ে ভরি গুণগান, জগাই মাথায় সেজে তারা ঘুরিয়া বেড়ায়। তুলসীর মালা গলায় পড়ে ভরি গুণগান, জগাই মাথায় সেজে তারা ঘুরিয়া বেড়ায়। অদম তুষার বলে মদ খাওয়ারে সবাই, অদম তুষার বলে মদ খাওয়ারে সবাই, মদ যেন তোমায় খাই না, মদ কখনো ছাড়া যাবে না। ও বন্ধুরে, মদ কখনো ছাড়া যাবে না, ছাড়া যাবে না, যাবে না, যাবে না, মদ কখনো ছাড়া যাবে না। আমার মদ না খেলে মাথা ঘোরে, আমার মদ না খেলে মাথা ঘোরে, দু চোখে ঘুম আসে না, মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। ও বন্ধুরে, মদ কখনো ছাড়া যাবে না। ও বন্ধুরে, মদ কখনো